চিকেন নেকের সুরক্ষা এবং ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে খবর, 3 দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতে বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে বিএসএফ হেডকোয়ার্টারে রাত্রিবাস করবেন তিনি। শনিবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সচিবালয় উত্তরকন্যায় বিএসএফ সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। চিকেন নেক নিয়ে কেন্দ্রের দীর্ঘদিনের চিন্তা, সেই চিকেন নেককে আরও শক্তিশালী করতে তার এই সফর। চিকেন নেকের নিরাপত্তা এবং রাজ্যের আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে শনিবার বৈঠক রয়েছে অমিত শাহ। শনিবার উত্তরকন্যায় বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। চিকেন নেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একের পর এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই সফর সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, যে খবর পাওয়া যাচ্ছে শিলিগুড়িতে উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি ঠিক কখন পৌঁছবেন এবং এই মুহূর্তে প্রশাসনিক তৎপরতা ঠিক কতটা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইব। দেবাঞ্জলি, তোমাকে আমি জানিয়ে রাখি, 3 দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিকেন নেক নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সময় দেখা গিয়েছে যে কেন্দ্রের যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভায় কিন্তু চিন্তা ভাঁজ পড়েছিল। সেই নিয়ে চিকেন নেক নিয়ে কিন্তু বাড়তি নিরাপত্তা এবং বাড়তি নজরদারি কিন্তু রয়েছে কেন্দ্রীয় সরকারের। সেই চিকেন নেকের সুরক্ষা এবং ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে কিন্তু আসছেন অমিত শাহ। গত আজ আজ রাত 9টার সময় তার বাগডোগরা বিমানবন্দরে নামার কথা। সেখান থেকে তিনি কদমতলা যে বিএসএফ হেডকোয়ার্টার রয়েছে সেই বিএসএফ হেডকোয়ার্টারে কিন্তু তিনি আজ রাত্রিনিবাস করবেন। এরপর গতকাল সকালে অর্থাৎ শনিবার সকালে তিনি ভারত বাংলাদেশ সীমান্তে যাবেন। ফুলবাড়ি সংলগ্ন ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত তিনি পরিদর্শন করবেন। এরপর কিন্তু একের পর এক তার বৈঠক রয়েছে রাজ্যের মিনি সচিবালয় উত্তরকন্যায়। এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু কালকের এই বৈঠকে থাকার কথা রয়েছে। তার পাশাপাশি রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি বিএসএফ, এসএসবি সহ বিভিন্ন কেন্দ্রীয় যে সমস্ত সংস্থা রয়েছে সেই সমস্ত সংস্থার আধিকারিকরাও কিন্তু গতকালকে এই বৈঠকে উপস্থিত থাকবেন। একদিকে চিকেন নেক শিলিগুড়ি করিডোর, আর তার পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্ত, এই দুই যে সীমান্ত রয়েছে সেই নিয়ে কিন্তু গতকাল একের পর এক বৈঠক রয়েছে অমিত শাহ। গতকাল বৈঠক শেষে রাত্রে তিনি কিন্তু শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। দেবাঞ্জলি। একদম, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে।